আজ যে নাটকটা তুই করলি, আজ আমি সত্য মিথ্যার বিচার সবার সামনে করেই ছাড়ব। যেভাবে তুই সত্যিটা বলার চেষ্টা করেছিস যে তোর সঙ্গে আমার আয়ুষের জোর করে বিয়ে হয়েছে, আর এটা করে যদি তোর মনে হয় যে আমি বা আমার পরিবারের সবাই তোকে এই বাড়ির বউ বলে গ্রহণ করবে, তাহলে এই ধারণাটা তোর ভুল। মনে রাখিস, এই বিয়েটা তুই আমার ছেলের সঙ্গে জোর করে করেছিস। না আমি এই বিয়েটাকে মানি, না আমার ছেলে। তাই একটাই অনুরোধ, যতদিন তুই এই বাড়িতে আছিস আলিয়া আর আয়ুষ্মানের বিয়েতে কোনো বাধা সৃষ্টি করবি না। এখনো সময় আছে। যত তাড়াতাড়ি এই কথাটা বুঝতে পারবি, তোর জন্য ততই মঙ্গল। সিঁদুর আর মঙ্গলসূত্রের বাঁধন 7 জন্মের হয় মা, আর এটা আমার মঙ্গলসূত্রের দিব্যি। যদি আমি এই বাড়ির কোনো ছবিতে নাও থাকি, কিন্তু ডাক্তারবাবুর জীবনে সারা জীবন থাকব। আমার সঙ্গে ওনার সম্পর্ক সারা জীবনের জন্য থাকবে। গয়না এদিকে এসো। এইসব কি হয়েছে? আমার রুমটা একটু নোংরা আছে। এটা একটু নয়, অনেক বেশি নোংরা। কম বেশি যেমনটাই হোক না কেন, পরিষ্কার করো এটা। আমি কেন করব? আমি আপনার বউ নাকি? কিন্তু তর্ক তো বউয়ের মতোই করছো। পরিষ্কার করো। আমি কেন করব? আপনি আপনার হবু বউকে দিয়ে করান। আর যদি তাকে এটা বলতে না পারেন, দাঁড়ান তাহলে আমি ফোন করে দিচ্ছি। একদম ঠিক বলেছো তুমি। তুমি আমার বউ নও, আর না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে। কিন্তু আমি তোমার মালিক আর তুমি আমার কাজের লোক। আমি যা বলবো তোমাকে সেটা করতে হবে। ওই কথাটা শুনেছো তুমি? মালিকের হুকুম, চাকরের প্রাণ। চলো লেগে পড়ো কাজে। এই সব কিছু ঠিক করে রাখবে। শোনো, স্নান করার জন্য গরম জল লাগবে। 1 বালতি নয়, 5 বালতি। এই নাও হিটিং রড।
এটা দিয়ে গরম করবে। আর মনে রেখো, জলটা বেশি গরমও চাই না, আবার ঠান্ডাও না। গয়নার সঙ্গে এসব করতে আমার একদম ভালো লাগছে না, কিন্তু কাল তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছো। তুমি আমার ফ্যামিলির সামনে কালকে তামাশা করে আমাদের জোর করে দেওয়া বিয়ের সত্যিটা বলতে চেয়েছো, আমার পরিবারকে অসম্মান করতে চেয়েছো, তুমি সব নষ্ট করে দিতে চেয়েছো তুমি। তাই তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি কোনোদিন আমাকে ঠকানোর চেষ্টা করবে না আর। একদম ঠিক বলেছো তুমি। তুমি আমার বউ নও, আর না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার মালিক আর তুমি আমার কাজের লোক। যদিও আপনি জোর করে বিয়েটা মানেন না, কিন্তু আমি তো আপনাকে নিজের স্বামী মনে করি, আর আমাদের এই সম্পর্কটাকেও। কিন্তু আমি কথা দিলাম আপনাকে যে আজকের পর থেকে আমার কোনো মনের কথা আমি আপনাকে আর বলবো না। গয়না, আয়ুষ্মানের প্রথম স্ত্রীর খারাপ সময় এখন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ওর প্রাণনাশ হবে। গয়না, গয়না, চোখ খোলো। গয়না, আপনি আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হিটিং রড এতক্ষণ ধরে জলে রাখতে নেই, মনটা কোথায় থাকে? আপনার ওপর। জানেন না আপনি? আর আমিও তো জানতাম না যে এটা কিভাবে ব্যবহার করে। আপনি তো শুধু এই রডটা আমার হাতেই দিলেন, আর কিছু বললেনও না। আমাদের গ্রামে তো উনুনের ভিতর কয়লা দিয়ে জল গরম করা হয়, তাই আমি জানতাম না যে এটা কিভাবে ব্যবহার করে। তাই যেমন মনে হয়েছে সেরকমই করেছি। তোমার এই একটা বোকামোর জন্য তোমার কত জোরে কারেন্ট লাগতে পারতো তুমি কি জানো? হ্যাঁ, তো কারেন্ট লাগলে লাগতো, আমি মরে যেতাম, এর থেকে বেশি আর কি হতো? আপনার কি যায় আসতো তাতে? আমার অনেক কিছু যায় আসে। মিথ্যে বলতে আসবেন না, আর ছাড়ুন আমাকে। মিথ্যে বলছি না আমি, অনেক কিছু যায় আসে আমার। এই জন্য নয় যে তোমায় নিয়ে চিন্তা করি আমি, বরং এই জন্য যে আমি তোমাকে আর তোমার পরিবারকে কোনো সুযোগ দিতে চাই না আমাদেরকে পঞ্চায়েতে দাঁড় করানোর জন্য, বা আমার পরিবারের মাথায় বন্দুক ঠাকানোর জন্য। আর এটা ভুলে যেও না, তোমার দায়িত্ব আমার, আর আমার ঠিক থাকার জন্য তোমার ঠিক থাকাটা জরুরি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি মন দিয়ে এই বাড়ির কাজের লোকের দায়িত্ব পালন করব, যাতে আপনি এটা না বলতে পারেন যে আমি আপনার স্ত্রীর মতো ব্যবহার করছি। তাহলে আজ থেকে এই বাড়িতে আমি আপনার চাকর হওয়ার ধর্ম পালন করব, স্ত্রীর কর্তব্য নয়। হ্যাঁ, এটাই ভালো হবে তোমার জন্য। আপনি যাই বলুন, কিন্তু আমি আপনাকে স্বামী বলেই মেনেছি, আর এই সম্পর্ককেও। কিন্তু কথা দিলাম আপনাকে যে আজকের পর থেকে নিজের মনের কোনো কথা আপনাকে বলবো না।